আসসালামু আলাইকুম। বুয়েট পিওয়াইকিউ সলভে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা গতিবিদ্যা অধ্যায়ের 6 নং প্রশ্নটি সলভ করব। চলুন তাহলে শুরু করি। এখানে প্রশ্নে বলা হয়েছে ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে একটি পড়ন্ত বস্তুকে আঘাত করার জন্য 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো। যদি বন্দুক থেকে গুলি বের হবার মুহূর্তে বস্তুটি স্থির অবস্থা থেকে নিচে পতিত হওয়া শুরু করে, তবে গুলিটি অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে। তাহলে আমরা কোশ্চেনটি কীভাবে সলভ করতে পারি দেখুন। এখানে আমাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের ভূমি, এই পুরোটা হচ্ছে আমাদের ভূমি। এই ভূমিতে কোনো একটা জায়গায় এখানে আমাদের বন্দুকটা রাখা হয়েছে, এভাবে করে বন্দুকটা রাখা হয়েছে। এখান থেকে একটা নির্দিষ্ট ব্যাগ ইউ ব্যাগে কী করতেছে, আমাদের বুলেটটা ছোটা হচ্ছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ইউ ব্যাগ। এই ভূমি থেকে যেভাবে নিক্ষেপ করতেছে এই কোণটা হচ্ছে আমাদের থিটা কোণ। আচ্ছা, এবার এখান থেকে 500 মিটার দূরে 500 মিটার দূরে আমাদের হচ্ছে গিয়ে 500 মিটার দূরে আমাদের হচ্ছে ওই বস্তুটি রয়েছে। তাহলে বস্তুটি কত মিটার উপরে রয়েছে? 500 মিটার দূরে 300 মিটার উপরে রয়েছে। তাহলে এখানে হচ্ছে আমাদের সেই 300 মিটার উপরে 300 মিটার উপরে আমাদের বস্তুটি রয়েছে। তাহলে এখানে বস্তুটি প্রথমে ছিল স্থির অবস্থায় 0। এরপরে এটা যখন ছাড়া হয়েছে নিচের দিকে, তখন ওই মুহূর্তে এই বন্দুক থেকে ইউ ব্যাগে গুলিটি ছোড়া হয়েছে। বলা হয়েছে যে বন্দুকটি থেকে যখন গুলি ছোড়া হয়েছে কত কোণে গুলি ছুটলে ওই বন্দুকের গুলিটি গিয়ে এই বস্তুটিকে আঘাত করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি টি সময় পর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে আঘাত করবে। তাহলে এই দূরত্ব পরিমাণ যখন নেমে আসবে তখন গিয়ে এই বুলেটটা গিয়ে এখানে কি করলো, বস্তুটিকে আঘাত করলো। তাহলে এই টি সময় পর এই বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব আমাদের কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। যেহেতু মুক্তভাবে পড়তেছে আদিবেগ 0, আদিবেগ 0 হওয়ার কারণে ইউটি লিখবো না, তাহলে হয়েছে আমাদের হাফ জি টি স্কয়ার। তাহলে এটা হচ্ছে যে কি এই এতটুকু দূরত্ব, এটা হচ্ছে আমাদের এস। তাহলে বাকি দূরত্বটা কত? এটা অবশ্যই হবে এস প্রাইম সমান 300 মাইনাস এস। তাহলে এটাকে আমরা লিখতে পারি 300 মাইনাস হাফ জি টি স্কয়ার। এটা আমরা মনে রাখি। তাহলে দেখো, তাহলে এই ইউ ব্যাগে যে বস্তুটি যাচ্ছে যখন সে 500 মিটার দূরত্ব অতিক্রম করবে তখন গিয়ে সে কি করবে, এই পরিমাণ উচ্চতায় উপরে উঠবে। না হলে সে যখন 500 থেকে একটু কম যাবে সে কিন্তু ওই পরিমাণ উচ্চতায় উঠবে না, বা এর থেকে যদি আরেকটু বেশি যায় তখন সে কি করবে, একটু নিচে নেমে যাবে। তাহলে যখন 500 মিটার দূরত্ব অতিক্রম করবে ঠিক ওই মুহূর্তে বস্তুটি, এই বুলেটটি কি করবে, এই পরিমাণ উপরে উঠবে। তাহলে কতটুকু উপরে উঠবে তখন? এই এস প্রাইম পরিমাণ উপরে উঠবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই ইউ বেগে নিক্ষেপকৃত বুলেটের এই দিকের উপাংশটি কত হবে আমাদের? ইউ কস থিটা। আর এটার উপর দিকের উপাংশটি কত হবে আমাদের? ইউ সাইন থিটা। এই কস থিটা উপাংশটি তাকে 500 মিটার দূরে সরে নিয়ে যেতে সাহায্য করতেছে, আর ইউ সাইন থিটাটি তাকে এই এস প্রাইম পরিমাণ উপরে উঠাতে সাহায্য করতেছে। তাহলে একদম ইজিলি আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। দেখো, আমরা ধরে নিচ্ছি তার এখান থেকে এতটুক যেতে সেম টি পরিমাণই সময় লাগবে। তাহলে আমাদের ইউ কস থিটা, এটা হচ্ছে আমাদের ব্যাগ ইন্টু সময় টি সমান আমাদের অতিক্রান্ত দূরত্ব 500। তো এখান থেকে আমরা যদি সময়ের মানটা ক্যালকুলেট করে নিয়ে আসি তাহলে টি সমান আমরা পেয়ে যাব 500 ডিভাইডেড বাই হচ্ছে ইউ কস থিটা। ওকে, তাহলে এবার দেখো এই সেম পরিমাণ সময়ে সে কতটুকু উঠবে? এস প্রাইম পরিমাণ উঠবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এস প্রাইম পরিমাণ উঠবে ইউটি মাইনাস কেন? কারণ দেখো বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু জি সবসময় কোন দিকে কাজ করে? আমাদের জি নিচের দিকে কাজ করে। তাহলে ব্যাগের দিক আর ত্বরণের দিক বিপরীত দিকে, যে কারণে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়েছি। হাফ জি টি স্কয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি এই ইউটা কিন্তু মূল ইউ না, এখানে ইউ বস্তুটির ক্ষেত্রে ইউ হচ্ছে আদিবেগ। তাহলে উপরের দিকে কোন ব্যাগটা কাজ করতেছে? ইউ সাইন থিটা কাজ করতেছে। পুরো ইউ কি কাজ করতেছে? না, আমাদের কাজ করতেছে কোনটা? ইউ সাইন থিটা। তাহলে এটা কি ইউ ড্যাশ দিচ্ছি, তাহলে এটা হচ্ছে ইউ ড্যাশ, এটা হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে ইউ
সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা সমান হচ্ছে আমাদের এস প্রাইম। তাহলে আমরা মানটা বসা দিই এস প্রাইমের মান হচ্ছে আমাদের 300 মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে আমাদের ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি একদম সহজে হাফ জি টি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে পড়ে থাকবে 300 আর ওই পাশে পড়ে থাকবে ইউ সাইন থিটা ইন্টু টি। তাহলে এখানে আমরা লিখতে পারি 300 ইজ ইকুয়াল ইউ সাইন থিটা ইন্টু টি। এখন টি এর মানটা আমরা এটা বসাই দিব, এই টি এর মানটা এখানে বসাই দিচ্ছি 500 ভাগ হচ্ছে যে ইউ কস থিটা। তো এখানে নিচের ইউ উপরের ইউ কাটাকাটি, সাইন থিটা ভাগ কস থিটা সমান টেন থিটা। তাহলে আমরা এখানে এই পাশে ক্যালকুলেশনটা দেখাচ্ছি যে এই পাশে পড়ে থাকবে হচ্ছে 300 ইজ ইকুয়াল টেন থিটা ইন্টু 500 এখানে টেন থিটাটাকে এইভাবে রাখলাম। এখান থেকে আমরা থিটার মানটা অবশ্যই সহজে ক্যালকুলেট করতে পারবো। দেখো থিটা সমান আমরা লিখতে পারবো বা টেন থিটা সমান লিখতে পারবো, টেন থিটা সমান এই 500টা ওই পাশে গেলে ভাগ হবে 300 ভাগ 500 মানে 3/5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান অবশ্যই থিটা সমান টেন ইনভার্স 3/5। তো এটার মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে ফেলবো। এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতেছি। শিফট 10 এখানে আমরা 3/5, ঠিক আছে। তাহলে এটার মান আমাদের চলে আসে 30.963 ডিগ্রি। তাহলে আমাদের কত কোণে বস্তুটিকে ছুটতে হবে? আমাদের 30.96 ডিগ্রি কোণে বুলেটটিকে যদি ছুড়ি তাহলে এটা বস্তুটিকে টি সময় পর এস প্রাইম উচ্চতায় গিয়ে আঘাত করবে। তো এস প্রাইম উচ্চতাটাও আমরা চালিয়ে নির্ণয় করতে পারি। এখানে 300 মাইনাস হাফ জি টি স্কোয়ার, আমাদের এখানে এই জিনিসটা টি এর মানটা নির্ণয় করতে হবে, এরপরে গিয়ে আমরা এস প্রাইম নির্ণয় করতে পারবো। তো অঙ্কটা খুবই সহজ ছিল। যাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।